বিপর্যয় যখন অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গলে হচ্ছিল তখন মুখ্যমন্ত্রী ঢাক বাজাচ্ছিলেন এবং একেবারে উৎফুল্ল মনে উনি নাচছিলেন। তো সেই নিয়ে উনি যত ক্যালামিটি নিয়ে, ন্যাচারাল ক্যালামিটি নিয়ে কম বলে তত ভালো। ওনার তারপরে আমি একবারও বলছি না যে ওনার সব ছেড়ে ছুটে যাওয়া উচিত ছিল, কিন্তু ডেফিনেটলি ওনার সব ছেড়ে অন্তত একটা কন্ট্রোল রুমে বসা উচিত ছিল, যেখানে শিশুরা সুপারভাইজ যে অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গলে কী হচ্ছে। যেন ওনার মুখে এগুলো মানায় না। আর এনআরসি নিয়ে মুখ্যমন্ত্রীর মুখে তো আরোই মানায় না, কারণ উনিই প্রথম, মমতা বন্দ্যোপাধ্যায় যখন এমপি ছিলেন পার্লামেন্টে তখন সে ছুটে গিয়ে বেলের মধ্যে হাঁ করে কান্নাকাটি করে যে এনআরসি ছাড়া নাকি পশ্চিমবঙ্গ চলছেই না, তখন ছিঁড়ে কাগজ ছিঁড়ে স্পিকারের মুখে ছুঁড়ে মেরেছে। এখন ওগুলো তো ভুলে গেলে চলবে না, উনি ভুলে যেতে পারেন, কারণ ওনার সিলেক্টিভ অ্যামনেশিয়া হয়, পশ্চিমবঙ্গের মানুষ এগুলো ভুলবে না। এবার লেট আস কাম ডাউন টু ফ্যাক্টস। আজকে উত্তরবঙ্গ বানভাসী আমরা প্রত্যেকে মানে মর্মাহত। উত্তরবঙ্গর এই পুরো এন্টায়ার জিওপলিটিক্যাল অবস্থার জন্য কে দায়ী সেটার মধ্যে আমি এই মুহূর্তে ঢুকছি না, কিন্তু এটাও ফ্যাক্ট যে বর্ডার এরিয়া নিয়ে মেনলি কনসার্ন, যেখানে প্ল্যান্ড চেঞ্জ অফ ডেমোগ্রাফি বলে আমরা বারবার পয়েন্ট আউট করেছি। আমি জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল তোমায় দিচ্ছি মৌপিয়া। খগেনদা এবং শঙ্কর যেদিন অ্যাসল্টেড হলো, যে চারটে মুখ মেনলি দেখা গেছে, তাদের দেখে কেউ কি বলবে যে তারা লোকাল লোক? আমি রিলিজনের মধ্যে যাচ্ছি না, আমি কোনো রকম কোনো পার্টিসান কমেন্টস করতে চাই না, কিন্তু লোকাল লোক নয়। এবং আমি বক্তব্য রয়েছে যে এখন কি এরকমই, আমি একবার যে ঘটনা ঘটেছে অত্যন্ত নিন্দনীয়, যারা এ কাজ করেছে তাদের নিন্দা করার ভাষা নেই, কিন্তু আমার পয়েন্টটা অন্য, তোমার কথার প্রসঙ্গ টেনে এখন কি চোখে দেখে ধরে নেওয়া যাবে যে কে নাগরিক কে নাগরিক না? না না, আমি নাগরিকের কথা বলছি না, ভয়ঙ্কর কথা। না না না, আমি বলছি না, আমাদের শেষ করতে। আমি কি বলছি? আমি বলছি যে লোকাল লোকের প্ল্যান্ড চেঞ্জ অফ ডেমোগ্রাফি হয়েছে। একটা নর্থ বেঙ্গলের জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে মানুষকে তো একটা দেখে বোঝা যায়। আমি একবারও বলছি না যে চোখে দেখে এসআইআর ডিসিশন নিতে, আমি সেটা বলছি না। আমি বলছি যে প্ল্যান্ড চেঞ্জ অফ ডেমোগ্রাফি হয়েছে, যার জন্য তুমি যদি দেখো যে এসআইআরের কিন্তু মেন ফোকাস হচ্ছে বর্ডার এরিয়াগুলোতে। আজকে বর্ডার এরিয়ায় যেটা শান্তনু ঠাকুরও বললেন যে অনেক হয়তো যারা এফেক্টেড হতে পারে তাদের এখন অবধি নির্দিষ্টভাবে কোনো সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে, যে আশঙ্কার কথা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একাধিকবার তোলা হয়েছে। না না, আবারও আমি বলছি, যাদের ভুল আশ্বাস দিয়ে ওপার থেকে নিয়ে আসা হয়েছে এবং তৃণমূলের জনপ্রতিনিধিরা একেবারে দাঁড়িয়ে মাইকে দাঁড়িয়ে বলেছে অমুক দার দোকান থেকে আপনাদের সমস্ত ডকুমেন্টেশন করে নিন, এবং তোমরাও দেখিয়েছো যে সামনে জেরক্সের দোকান, পেছনে ফলস সিটিজেনশিপ ডকুমেন্টস তৈরি হচ্ছে, তাদের নিয়ে সমস্যা। আজকে সেই প্ল্যান চেঞ্জ অফ ডেমোগ্রাফি এত বছর ধরে সিস্টেম্যাটিক্যালি তৃণমূল করে এসছে,